বাদান ভাত খামু ভাত খামু ভাত খামু নাহলে পিঠের ফাল তুলা হলাম মাল খাওয়ানোর টেকা নাই ভাত খাওয়ানো কান্দে গেল প্যান্ট বেনানি কান্না আমার ভাল লাগে না তা লাগবো কে পুলা জন্ম দেওয়ার সময় মনে ছিল না পুলা জন্ম দিলে খাওয়ার দিতে হয় পরনের কাপড় মাত্র এক বোতলের দাম হইব না যাই কলাবি পাশান বাপে টাকা লয়ে গেল আমি এখন কি করবো মা আমার খুব ক্ষুধা পাইছে বাজার তুই সবুর কর আমি তো খানের ব্যবস্থা করতেছি তুই সবুর কর বাজার না এই টাকা তুমি নিবা না পোলাটা দুদিন থেকে না খাওয়া তোমার পায়ে পড়লে এই টাকা তুমি নিবা না পোলাটা দুদিন থেকে না খাওয়া পোলাটার ক্ষুধার কষ্ট আমি সইতে পারি না ভালোই তো অভিনয় শিখছ আমি মাল না খা হুক না থাকবো আর তোরা ভাত খাবি ভাত আগে মাল চালু পরিবার থেকে ভাই ভাই আমার কথা শুনে চাল যাইলেন না ভাই যাইলেন না আমার পোলাটা দুদিন থেকে না খাওয়া আমি পরে টাকা দিয়ে দেবো আমি আপনার টাকা দেবো এমন না তো বহুত দেখছি এখন আর উন্নর মন চাই না জানালা মা মা তুমি চাইলাম তো গায়ে রক্ত বেচতে কত টাকা পাইছিলাম তোর বাপে সেই টাকা খাইলে মদ খাইতে গেছে কি নাটক পোলারে হইতাছ বাপের বিরুদ্ধে পোলারে খেপাইতাছ শোন মাগি তুই কিন্তু বেশি বাইরে গেছ তোর বাইরে আমি ভাঙ্গা দিমু তরে তরে বেশি সবতে মিলা মাল খামু শুয়োরের বাচ্চা না ছাড়লে কি করবি তুই আমার না খবর তোর মারছস আর তোর একদিন কি আমার একদিন
দাঁড়ান উপরে দাঁড়ান। আরে মারলো 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 রড বাইতে ফের। ওই ঢালাই আন। তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে ফুর্তি কাজ কর যাচ্ছি তো আয় কাজ কর কাজ কর এই এখানে ঢাল ঢাল। ডাল চলা 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 ভর্তি কাজ চলা ভর্তি করে আয় চলা চলা আচ্ছা একটা এদিকে একটা রুটি দাম তো। দিতেছি মিষ্টি বেশি দূরে সাথে। হ্যালো ভাই আমার রুটি দাও, ভাই আমার রুটি দাও, ভাই আমার রুটি দাও, ভাই আমার রুটি দাও, ভাই আমার রুটি দাও। দুদিন ধরে কিচ্ছু খাই, রুটি নিবি? দাদা মারো না, ভাই আমাকে মারো না, আমাকে মারো না। ওই দুর্বল কেউ খেতে দেবে না। এই পৃথিবীতে বাঁচতে হলে শক্তি দিয়ে বাঁচতে হবে। যা বাঁচার অধিকার আদায় করে নে, যা যা। শাবাশ, একেই বলে শক্তি। এইভাবে বাঁচার অধিকার আদায় করে নিতে হয়। চল আমার সাথে, তোকে আমি অ্যাটম বোমা বানিয়ে দেবো। চল চল। চন্দ্র জি শোন, আজ থেকে তোর নাম চেঞ্জ, তোর নাম অ্যাটম। এই নে ব্যাগ। আদর্শ পাড়ার চৌরাস্তার পাশে একটা লাল দালান আছে না, ওখানে এই লোকটা দাঁড়িয়ে থাকবে। যার চেহারাই পারবি? হ্যাঁ পারবো। যা। সিদ্দিকি, তুমি কি পাগল? এতটুকু ছেলের কাছে ও যদি ধরা পড়ে? আমি ওকে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছি, আর ধরা পড়লে আমাদের কিছুই হবে না, কারণ কোনো প্রমাণ নেই। এই, এই, যা! ওই বাচ্চা, যা! অ্যাটম রে চিনস না? আরো ঘুমাবি? মারবার আইছি, ঘুমায় আছস দেখে মারি নাই, তরে মারবার হুকুম হইছে। আসসালামু আলাইকুম।
কামাল সিদ্দিকী, আরমান ঢালি, পাশা, লোকমান পাশা। বসুন বসুন, কি খেদমত করতে পারি? মিস্টার লতিফ, খেদমত করার সুযোগ তো আমরা চাইছি। বাই দ্য ওয়ে, আমরা এই চেম্বারে বছরে 2 বছরে একবার আসি। যখন আমার মতো কোনো নতুন অফিসার আসে, রাইট? রাইট স্যার। এই চেয়ারের অফিসার বদল হয় অনেকটা আমাদের ইচ্ছা। শুনেছি আপনারা আমাকে এখানে এনেছেন। থ্যাংক ইউ। তাহলে আপনি কথাটা জানেন। আসলে রাজধানীতে চাকরি করার মজাটাই আলাদা। ওই মজাটুকু বাড়িয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করাই আমাদের কাজ। এক্স্যাক্টলি। এনিওয়ে, আমাদের প্রপোজালটা আপনার মনে ধরেছে কি? প্রপোজাল নয়, বলুন একটা পুরনো প্রফর্মা, যেটাকে নিয়ম ধরে নিয়ে এই চেয়ার দীর্ঘদিন আপনাদের সহায়তা দিয়ে এসেছে, সুবিধা নিয়েছে। মিস্টার কামাল সিদ্দিকী, আপনি ইস্ট ওয়েস্ট সুগার মিলের ম্যানেজিং ডাইরেক্টর, আপনারা দুজন ডাইরেক্টর। আপনাদের মিলের বাই প্রোডাক্ট স্পিরিট, যা মূলত বিষাক্ত বর্জ্য, ওগুলোকে যদি বরাবরের মতো ছাড়পত্র দিয়ে বৈধ করা হয়, তাহলে বছরে আপনাদের পকেটে আসবে কোটি কোটি টাকা। আর এই চেয়ারের মানুষটিরও কোটিপতি হতে 2 বছরের বেশি সময় লাগবে না, রাইট? তবে এবার আপনার পার্সেন্টেজটা 5% বাড়িয়ে দেওয়া হবে। কারণ গত 2 বছরে আপনাদের কোম্পানির অসেবনযোগ্য স্পিরিট খেয়ে মারা গেছে এমন সংখ্যক মদ্যপায়ী, যা সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রায় 40%। এবার আরো বেশি মরবে। কি বলেন? দেখুন, কে মরলো আর না মরলো সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু আমার দেখবার বিষয়। এই জন্যই সরকার আমাকে এই দায়িত্বশীল চেয়ারে বসিয়েছে। তার মানে আমি আপনাদের এই অবৈধ প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি। অনেক কামিয়েছেন, ভালো হয়ে যান। এটা নিশ্চয়ই আপনারা চাইবেন না। মিস্টার লতিফ, আসুন আর শুনুন, আমাকে অবৈধ প্রস্তাব দিয়ে যে ভুল করেছেন তা শুধরাবার সুযোগ আমি আপনাদের দেব না। নাও গেট আউট। বছরে 1/2 কোটি টাকা উপরি পাওয়ার লোভ যে সামলাতে পারে, তাকে পেটি অফিসার ভাবা ঠিক নয়। ইজ গ্রেট। ওই গ্রেট অফিসারটি আমাদের ভদ্র ভাষা থ্রেট করেছে। কারেক্ট। ওকে স্পেয়ার করা যায় না। কি করতে বদলে? সে বদলে হওয়ার আগে আমাদের সর্বনাশ করতে পারে। আমি খবর নিয়েছি, ও যা বলে তাই করে। বিষাক্ত স্পিরিট বাজারজাত করার অভিযোগে গ্রেপ্তার হলে আমাদের মান সম্মান, সামাজিক মর্যাদা ধুলায় মিশে যাবে। আর বাই প্রোডাক্ট লাইসেন্স বাতিল হলে কোটি কোটি টাকার আয় থেকে আমরা বঞ্চিত হব। এমন ক্ষমতাধর অফিসার যখন আমাদের বন্ধু হতে পারল না, তখন ও চরম দুশ্মন, যার জানে বেঁচে থাকার লাইসেন্স আমি বাতিল করলাম। লতিফুল হকের পর আর কেউ ওই চেয়ারে বসার সাহস পাবে না। অফিসারের পরিচয় তো পাইলাম, অনখুমাটা দেখাও, 2 চোখে দেখে ফটো তুলালো। ভুল খুন করবার পারুম না। ও কিছু করার আগেই তুমি কিছু করবে অ্যাটম। অ্যাটম ফাটলে হিরোশিমা নাগাসাগা হয়ে যায়। তোমাকে ঘুষ সাধলো আর বদমাইশ লোকগুলোকে ছেড়ে দিলে তুমি? রাশেদা বেগম, তোমার কি মনে হয় লোকগুলো কাঁচা বাজারের আলু পটলের ব্যবসায়ী? ওরা লাখ টাকা ঘুষ দিয়ে যা করতে চায় তা হয়ে যায়। তার মানে তুমি কাজটা করে দিচ্ছ? দেখো রাশেদা, এই যে বাড়িটা, এটা সরকারের। তুমি কি চাও না আমাদের একটা বহুতল বিশিষ্ট দালান হোক, যেখানে আমাদের একমাত্র ছেলে নিশ্চিত জীবন কাটাতে পারে? না, তা আমি চাই না। বহুতল বিশিষ্ট দালানের ছাদে বসে আমাদের একমাত্র ছেলে নিচের মানুষগুলোকে ছোট ছোট দেখুক, এটা কিছুতেই হতে পারে না। থ্যাংক ইউ রাশেদা, আমিও তা চাই না। আমি চাই সমাজের অসৎ মানুষগুলো, যারা অর্থের টোপ ফেলে
আরো 10 জনকে অসৎ পথে নামায় তাদের শাস্তি হোক। আমাকে ঘুষ সেধে ওরা যে অন্যায় করেছে তার শাস্তি ওরা পাবে। ওদের মুখোশ আমি খুলে দেব। বক্তৃতা তো ভালোই দাও, রাজনীতি করার ইচ্ছে আছে নাকি? ওটা তো কিন্তু আমার আপত্তি আছে। তা জানি, তবে এক কাপ চা দিতে নিশ্চয়ই আপত্তি নেই তোমার? তা নেই, কিন্তু ও কি ছেলের ছবিটা অমন ভাবে লুকিয়ে দেখছো কেন? আগে কখনো দেখোনি? দেখেছি, বরাবরই দেখেছি। এই দেখেছি, এই দেখেছি, এই দেখেছি। মানে? মানে পরিষ্কার। সকালে যখন ঘুম থেকে উঠি তখন ছেলে ঘুমে, যখন মর্নিং ওয়াক থেকে ফিরি তখন ছেলে পড়ার টেবিলে, অফিস থেকে যখন ফিরি তখন ছেলে খেলার মাঠে। থাক, হয়েছে। রোজ রাতে এক টেবিলে বসে খাচ্ছ, সে কথা তোমার মনেই পড়ছে না। বসো, চা নিয়ে আসছি। হ্যাঁ, চা। কে কে তুমি? এটম। অ্যাটম? কি ভাবতাছ? কলকেট মার্কা ডিল ফুটকা ভাবতাছ? রিস্কার চাকার মতন ফুস হয়ে জায়গা? না রে না, অ্যাটম ফাটলে হিরাশিমা নাগা সাগা হয়ে জায়গা। এখানে কে চাই? তোর জান। নাটু, আরে নাটু, আলগা ঝাল মেরে 1 কাপ চটপটি লাগা ঝটপট। টাইম ইজ মানি। মাল নগদ। হ্যাঁ, মাল তো ঝাল দিয়া দিলি নগদি খান, টাকার বেলায় তখন বাকি। তুই এমন আনকালচার্ড কেন রে নাটু? বাকির ব্যবসা করতেই চাস না। আচ্ছা, ফুল প্লেটই দে, টাকাই যখন নিবি। থ্যাংক ইউ দোস্ত, সকাল থেকে কিছুই পেটে পড়েনি। আরে দোস্ত, সৈকত তুই টান টান এখানে কিরে? অফিস যাসনি? অফিসে যাইব কি, চাকরি নট হয়েছে। বলিস কি আবারও? কি বলবো দোস্ত, আমার এক্সক্লুসিভ আইটেমের নোট পত্রিকাগুলো নিতে পারছে না। ভাবছি এবার নিচে একটা পত্রিকা বের করবো, নাম দেবো টান টান বার্তা। গুড নেম, ক্যাচি। এমন হটটিক শব্দটা কোথায় দিলি বলতো? ওই যে আপনার টান টান হয়ে হয়ে আসলেন। হাই বন্ধুরা, 1 লক্ষ টাকা ক্যাশ ডাউন পেমেন্ট দিয়ে কিনেছি। নাটু 3 প্লেট দে। দে নাটু, ক্যাশ পেমেন্ট। দোস্ত এমএ পাস করে শেষে ট্যাক্সি ক্যাব। বেকার ঘোরাফেরার চেয়ে যাত্রী নিয়ে ঘোরাফেরা কি ভালো নয়? দে। সাগর ভাই, আমারে আপনার অ্যাসিস্ট্যান্ট বানালাম। সাইনবোর্ডটা কে লিখেছে রে? তুই? দারুণ, আজ নগদ কাল বাকি। কোথায় থাকি? ঝর্ণা চটপটির মালিক মানে তো ঝর্ণা ম্যাডাম কোথায় রে? ম্যাডাম কি আপনাকে মতো বেকার নাকি? তার কত কাজ, ভ্যারি ভ্যারি। ঝর্ণা, ম্যাডাম ঝর্ণা, এমন একখানে ভাব করছিস যেন তুই আমাকে চিনিস না, অথচ কলেজ লাইফ থেকে তোর আমার সম্পর্ক গভীর প্রেম। উই আর ইন লাভ। হোয়াট? লাভ লাভ, ইলু ইলু। বেকারের প্রেম বালু বালু শুকনা, রসকসীন। ল্যাঙ্গুয়েজ প্লিজ। রসের কমতি দেখলি কি? হ্যাঁ, এই শরীরে, সরি আই মিন এই বুকে, এই মুখে এত রস আছে যে তোকে 10 বার গোসল করানো সম্ভব।
আরে রাখ, শুধু কথায় চিরা ভিজে না। দেখ ভেসে কিনা না। আরে জন্না, আর কত দূর যাবি? তুই না সোনাকে লাঞ্চ করবি, এটা তো নিকুঞ্জ। দিলি তো আমার প্রোগ্রামটা পাঞ্চার করা। জানিস আমার বিজনেসের কত বড় ক্ষতি হলো? টাইম ইজ মানি। আর রাখ তোর চাপা। টাইম ইজ ওয়াটার, ওয়াটার মানে পানি। ফুচকার দোকানদারি, বুট পালিশগিরি, এসব কোনো ভদ্রলোকের ব্যবসা হলো? আহারে, তাহলে কোনটা ব্যবসা হইলো? তোর মতো ফিল্ডিং ছাড়া ক্যামেরা ঝুলায় ফিল্ডিং মারা। ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমি একজন নাম করা ফ্রিল্যান্সার, জার্নালিস্ট। ইস রে, জার্নালিস্ট! আজ পর্যন্ত তোর কোন নিউজ ছাপা হয়েছে বল? হয়নি মানে? চলো, আমার একটা ইন্টারভিউ হলো। হ্যাঁ, তোর ইন্টারভিউ? পালিশ ওয়ালের ইন্টারভিউ? শুধু পালিশওয়ালি কেন, আমি এই শহরের নাম করা একজন বিউটিশিয়ান। আমার হাতে তুলে যে নারীর মুখে পড়ে সে তো 1000 পাওয়ার বাল্বের মতো আলো ছড়ায়। কইছিলাম না, আজ তো পুরো রাজধানী টাকায় থাকবো। কি রে এখানে কেন? তোর প্রেজেন্টেশন কিনবি না? আমরা গোল্ড কিনবো। আচ্ছা তোরা যা, আমি আসছি। আচ্ছা, এক্সকিউজ মি। ইয়েস ম্যাডাম। পার্স দেখান। ওটা? হ্যাঁ ওটা, হ্যাঁ। এটা না, ওটা দেখি। সুপর্ণা তুমি? তুমি পৃথিবীতে ঘুরছো বুঝি? ভরসা পায় না তাই। মান্নান, তুমি? কি হলো না? অসুস্থ, বাইরে বেরোতে নিষেধ করেছিলাম। প্লিজ একটু হেল্প করুন না। কোথায় যাবেন স্যার? জয়দেবপুর। ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে না নিয়ে জয়দেবপুর যাবেন কেন? তোমার তো খোঁজ নিয়ে কি দরকার? আমার বাবাই ডাক্তার। চালাও গাড়ি। কোথায় গেল? তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, তার হাজবেন্ডটাকে নিয়ে গেছে। হাজবেন্ড? জি। কি বলছো তোমরা? সুপর্ণা হঠাৎ অসুস্থ হয়ে ওর স্বামীর সাথে চলে গেছে? মিথ্যে কথা। ইটস এ ট্র্যাপ। আমার মেয়ের গোপনে বিয়ে হয়েছে। ও নো, অসম্ভব। আঙ্কেল, আমরা ওর বান্ধবী, আমরা ওর সব খবর রাখি। আমরাই যখন জানি না। তোমরাই যখন জানো না তখন এটা ষড়যন্ত্র। নিশ্চয়ই আমার মেয়ের কোনো বিপদ হয়েছে। কত হয়েছে? 175 টাকা। নাও। ইয়ে স্যার, আমার কাছে তো ভাঙতি নেই। ঠিক আছে, রেখে দাও। আমি এখানে কেন? আমি নিয়ে এসেছি। তুমি? হ্যাঁ আমি। তোমাকে পাওয়া মানে তোমার বাবার কোটি কোটি টাকা পকেটে পাওয়া। তোমাকে ভালোবাসতে চেষ্টা করেছি, পাত্তা দাওনি। তোমার বন্ধু সাজার চেষ্টা করেছি, বিশ্বাস করনি। কিন্তু আজ এমন কিছু করব যে তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হবে। চুপ কর বদমাইশ, দম বন্ধ করে মারা যাবো, কিন্তু কিন্তু তোর ইচ্ছা পূরণ হতে দেবো না। চেষ্টা তুমিও করো, চেষ্টা আমিও করি। আমাকে
সেন্ট্রি, আসামিকে নিয়ে এসো। ইয়েস স্যার। বসুন। বসো। বলুন কি খাবেন, চা না কফি? চলো। স্যার, মার মার মা মার। বাবা, এ কেন? এ তো আমাকে বদমাশটার হাত থেকে বাঁচিয়েছে। বলিস কি? আর ইসিও? হ্যাঁ বাবা। ইন্সপেক্টর, লিভ। এখানে একটা সাইন করে দাও, তোমার উপর কোনো টর্চার হয়নি। এখানে একটা সাইন করে দাও। নাও। থাক থাক, অনেক হয়েছে। আর কি চান? I'm sorry. ম্যাডাম, এই সরিটুকু না বললেও রক্তটা ঠিকই শুকিয়ে যাবে, শুধু কাটা ঘা শুকাতে চা দেরি। আমাকে ক্ষমা করে দাও, বাবা ভুল করে। বাবা ভুল করেছে? বাবা? ম্যাডাম, এই নাটক আমার জন্য উপভোগ্য নয়, তবে কি আর করা। যান যান, দিলাম ক্ষমা করে যান। আপনারা ভুল করবেন আর আমরা গরিবরা ক্ষমা করে দেব, এটাই তো স্বাভাবিক। আপনাকে ক্ষমা করতে পারলাম না বলে আমাকে ক্ষমা করে দেবেন, এই ডায়লগ আপনাকে বলে তো লাভ নেই, লাভ নেই, লাভ নেই। আর হ্যাঁ, তামাশা মনে করে এই নাটকের গল্প কারো কাছে বলবেন না, কারণ এই ঘটনা জানাজানি হলে বিপদগ্রস্ত কোনো নারীর আর্তনাদ শুনে ভবিষ্যতে কোনো আদর্শবান যুবক জানবাজি রাখতে যাবে না, জানবাজি রাখতে যাবে না। বেটির নাম ঠিকানা বল, তুলে এনে স্টেজ রিহার্সাল করে কাগজে কাগজে ছবি ছেপে দিই। এক্স্যাক্টলি, তবেই না হবে ওদের শিক্ষা। টান টান কথা। আরে অমন অকৃতজ্ঞ মাইয়ারে কি করে শিক্ষা দিতে হয় সেটা তো আমি জানি। আমার পার্লারে পাঠা, জুতার কালি দিয়ে রূপচর্চা করে দিমু। আরে তুই তো পালিশওয়ালি, এর বাইরে কি চিন্তা করবি? খালাম্মা কি বলেন? দেখো বাবাজিরা, মেয়েটা ভুল করেছে, অনুতপ্ত হয়েছে, ওকে ক্ষমা করা দরকার। কিন্তু মা, আমি ওকে ক্ষমা করব না, কোনোদিনই না। দ্যাটস লাইক এ হিরো। তাহলে কি করবি শুনি? ওই যে যা বললাম, এই মর্মান্তিক অকৃতজ্ঞ ঘটনা ফিচার আকারে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। ওই খল নায়িকা আর তার ওই খল চরিত্রের বাপ থেকে। হে যুবক, তোমরা সাবধান হও। আসো সিদ্দিকি, আসো। তোমার পায়ের আজ কইতাছে, তুমি ইটার খোলা পর দাঁড়তাছো, নিচে পুরতাছে, উপরে জ্বলতাছে, চিমনির দোয়া দেখে মনে হইতাছে পাথর কয়লার লগে পুরান টায়ার মারছে। মুখ দেখে মনের অবস্থা বুঝতে পারো বলি তোমাকে এত ভালোবাসি অ্যাটম। বেশি জোলা মারে না সিদ্দিকি, ভালোবাসার কেস কম বুঝি। যারা বল কি বলো? কি করছে এই পোলা? তোমার মায়ের রেপ কেস করছে। আল্লাহ বাঁচিয়েছে। অ্যাটম ফাটলে তো বাঁচাইব না। হিরোশিমা হিরোশিমা নাগা সাগা হয়ে যাবো গা। খেলনা যাইস না তার বাচ্চা।
বলে মেয়ে ক্ষমা চাইতে এসেছে, মেয়ের ভুলে আসবে বাবা। আপনারা ভুল করবেন আর আমরা গরিবরা ক্ষমা করে দেব, এটাই তো স্বাভাবিক। আপা, ভাত খাবেন না? খাবার তো ঠান্ডা হয়ে গেল। না, আমি খাবো না। না খেলে বাঁচবেন কেমনে? সারাদিন তো কিছুই খান নাই। জানিস রহিমা, একটি ছেলে আমার ইজ্জত বাঁচালো। মেয়েদের বড় সম্পদ ইজ্জত। বাবা তাকে পুরস্কার দেবার বদলে থানায় দিয়ে নির্মম অত্যাচার করালো। সাহেব তো আর যায় না করে নাই, ভুল করে হয়ে গেছে। একটি ভুলের জন্য ছেলেটির শরীর থেকে যে রক্ত ঝরেছে তাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। আপা, দুঃখ করে লাভ হইব না, মাপ চাইলাম। হ্যাঁ, ওর কাছে ক্ষমা চাইতেই হবে, নইলে যে আমি শান্তি পাবো না। আপনি এখানে কি চান? ক্ষমা। ক্ষমা তো আপনাকে আমি করেছি, বাড়তি চাওয়া কেন? ক্ষমা তুমি আমাকে করনি। ম্যাডাম, ক্ষমার অর্থনৈতিক কোনো মূল্য নেই, কিন্তু তাই বলে এত সস্তা নয় যে চাইলেই বারবার দেওয়া যাবে। ভালোবাসা। ও মাই গুডনেস, একমাত্র বাড়তি যোগ হয়েছে। একটা পেয়ে আর একটার দাবি ভালোবাসা? আমরা গরিব মানুষ, আমাদের অত কিছু নেই, সুতরাং কিছুই দিতে পারবো না। কেন দিতে পারবে না? যদি জানো যে আমরা বড়লোক, তাহলে এটুকু নিশ্চয়ই জানো যে বড়লোকের মেয়ের কোনো ইচ্ছা অপূর্ণ থাকে না। তাহলে আমার ইচ্ছা কেন পূরণ হবে না? স্বর্গীয় রবীন্দ্রনাথ ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস করুন তিনি ইচ্ছা পূরণ নিয়ে কোনো গল্প লিখেছেন কিনা। আর শুনুন, এক্ষেত্রে কবিগুরু অচল, কারণ বড়লোক পাগলের ইচ্ছার কোনো শেষ নেই। আল্লাহ হাফেজ। মর্যালা ক্যাঠাইটা হয় মিয়া, ডাইনে বায়ে কাইটা যাও না তো জায়গা নাই। তোমাকে ভাব দেখে তো মনে হচ্ছে শিব খাইবা। হয় মর্জিনা নাম। চলেন। আরে ভাই, 12 আনা তো এসে পড়ে। তোমার চেহারা না নিয়ে থাকো। আরে ভাই, ভাড়াটা। মর্জিনা তাড়াতাড়ি আয়। এই যে ম্যাডাম, তোমার ব্যাপারটা কি বলো তো? কি চাও? ভালোবাসা। ক্ষমাই করতে পারিনি, আবার ভালোবাসা? ওসব নেই। ভালোবাসা না পেলে জান দেবো। কি দেবে? জান? ম্যাডাম, ওসব ফিল্মি ডায়লগ ছাড়ো ছাড়ো, ফিল্ম আর বাস্তব এক নয়। আরে ম্যাডাম, তোমরা বড় লোকটা জান নিতে পারো, দিতে পারো না। দেখতে চাও? ইচ্ছে নেই, তবু পারলে দেখাও। আমি যা বলি তা করে দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এর আগে কবার মরে দেখিয়েছো? পাগল। ভালো যদি না বাসবে তাহলে বাঁচালে কেন? এনিওয়ে, নিজের গাড়ি চালায়, বাট ড্রাইভার, সিম্পলি ড্রাইভার, তাকে ভালোবাসো তুমি। ও নো নো, মাই সুইট মামনি, ইউ মাস্ট বি জোকিং। ইটস লাভ, আই লাভ হিম। আমি সাগরকে সত্যি ভালোবাসি। সাগর? ও বাবা, সাগরের ভালোবাসা তো সাগরের মতোই গভীর। রিয়েলি? ইয়েস বাবা। দেখো মেয়ে, সাগর তোমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছে। ভুল করে পুরস্কার দেওয়ার পরিবর্তে আমরা ওর প্রতি কিঞ্চিত অন্যায় করেছি, কিন্তু বিনিময়ে তুমি ওকে যা দিতে যাচ্ছ তা বেশি হয়ে যাচ্ছে। বাবা, ভালোবাসার কোনো লিমিটেশন নেই। লোভেরও কোনো লিমিটেশন নেই। বলো, $1,00,000 তোমার সাগরের ভালোবাসার লিমিটেশন? বাবা, সাগরের সত্তা সম্পর্কে আমি এইটুকু বলতে পারি,
যদি ওর সামনে তুমি কোনো ব্ল্যাঙ্ক চেক বাড়িয়ে ধরো, টাকার অঙ্ক লিখতে বলো, সাগর টাকার পরিবর্তে আমার নামটাই লিখে দেবে। ইয়েস, তাই তো লিখবে। তোমাকে পেলে তো রাজকন্যা সহ রাজত্ব পাওয়া যাবে। বাবা, সাগর টাকার লোভী নয়। আমি বলছি সাগর তোমাকে টাকার জন্যই ভালোবাসে। আই ক্যান মেক এ চ্যালেঞ্জ অন ইট। ইউ আর ওয়েলকাম ইন চ্যালেঞ্জ। আমি প্রমাণ করে দেব তুমি ভুল চিন্তা করছো। সাগর, হি ইজ গ্রেট। একটি গাড়িও যেন বিনা চেকিং এ না যেতে পারে। ওকে? হালারা বুঝা ফেলাইছে নাকি গাড়িতে মাল আছে? ভাইজান, ভাইজান প্লিজ ভাইজান, আমাকে একটু দয়া করুন ভাইজান। আমার মা খুব অসুস্থ ভাই, তাকে একটু হাসপাতালে পৌঁছে দিন। ভাই, ভাই দয়া করুন ভাই, 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 ভাই প্লিজ, প্লিজ। এই কে হয়েছে? দিলীপ কুমার নামে অ্যাক্টিং মারতাছস কেন? ভাই, ভাই আমার মাকে বাঁচান। কেন কি হয়েছে তোর মায়ের? ফাঁসি দিচ্ছে না বিষ খাইছে? আমার মা অসুস্থ ভাই, ভাই প্লিজ ভাই। আর তোর মার বিমার হয়েছে কবি না? এই চান্দু মিয়া কি মায়ের সন্তান না? তোর মায় কি আমার পর হইলো? কই আছে মায়ে? জানলে আয়। মা গাড়িতে। যান, আপনি যান। থামুন, থামুন। কে হলো মিয়া? গাড়িতে আমায় কি ডিউটি করতেছেন? দেখতেছেন না ইমার্জেন্সি? মায়ের এলে মেডিকেল যাইতাছে। গাড়ি চেক করতাম। নাচকির বলা বুঝে ফেলাইলো নাকি? শীতের নিচে ভেজাল আছে। ইন্সপেক্টর প্লিজ, আমাদের যেতে দিন। আমার মা ভীষণ অসুস্থ। আপনার হালে মানুষ না পশু? মায়ের পেট থেকে আইন নাই, আসমান থেকে পড়ছে। ভদ্রভাবে কথা বলুন। গতটা দেখছো কি মিয়া? আসামি পাগলে আসামি পাইবা। মায়ে মরলে মায়ের ফেরত দিতে পারবা। খোদার কসম লাগে, আমার মায়ের কিছু হলে তোমার খবর আছে। আয় ছেড়ে দাও। থামুন, থামুন। ডাক্তার সাহেব, আমার মা মা ভালো হবে তো? আমরা চেষ্টা করব। কিডনির প্রবলেমটা অনেক দিনের, কয়েকদিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে। অবজারভেশন? ডাক্তার সাহেব, টাকা পয়সা কেমন দরকার হবে? আপাতত লাগছে না, যা দরকার তোমার ভাই দিয়ে গেছে। ভাই? কিন্তু আমি তো তাকে চিনি না। কিন্তু আমি ওকে ভালো করে চিনি। চান্দু নামের ওই শালাই ভয়ঙ্কর খুনি অ্যাটম। চোখের সামনে ও আমাদের বন্ধু মান্নানকে খুন করে, কিন্তু আমরা কিছু করতে পারলাম না। খুনের দায় আমাদের ঘাড়ে চেপে বসেছে। এই দায় থেকে মুক্তি পাবার একটাই রাস্তা আছে। কি রাস্তা? অ্যাটমকে খুন করা। কার গাড়ি? আমার গাড়ি। আজ তোর কি হবে রে চান্দু? কেরা কেরা চান্দুরে ফাড়াইবার চাস? হিরোসীমা ফাড়াইস না, নাগাসাকি হয়ে যাবো গা। এই রিক্সা থামো, থামো। আমার বাইরে পড়ছে। বাহ, কি মাইপি ঠিকছ? এখন ফেল, চান্দু ফেল, হিরোশিমা নাগাসাকি ফেল।
এই তোরা মাল খেয়া মায়ের খা, মজা লাগবো। হ্যাঁ, খা খা। তোরা কারা? তুই দোষ, ওরা দুশ্মন। দোষ জান বাঁচায় চান্দুরে কিনা ফেলাইলি, পারচেজ করে ফেলাইলি। তুমি আমার মায়ের জান বাঁচিয়েছ। তোমার মায়ের ইমিডিয়েট অপারেশন লাগবে। ওনাকে বাঁচানো দায় হবে। দুটো কিডনি ইনফেক্টেড হয়ে গেছে। ডাক্তার সাহেব, কত টাকা লাগবে? তা কম করে হলেও লাখখানেক টাকা লাগবে। টাকাটা আজকালকের মধ্যেই লাগবে। সাগর, কাছে আয় বাবা। মুখটা এত শুকনো লাগছে কেন বাবা? সকালে কি কি খেয়েছিস? আমি নেই, খেয়ে দুটো রেখে দেবে। মা, মা তোমার কিচ্ছু হবে না মা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। পাগল, আমার চিন্তা তো তোকে নিয়ে বাবা। মা, মা আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার চিকিৎসার সব ব্যবস্থা করে ফেলবো। টাকা টাকা আমি জোগাড় করবো। হ্যাঁ মা, সব ঠিক হয়ে যাবে। তুমি ঘুমাও মা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও মা। তোমার মায়ের ইমিডিয়েট অপারেশন লাগবে। ওনাকে বাঁচানো দায় হবে। দুটো কিডনি ইনফেক্টেড হয়ে গেছে। ডাক্তার সাহেব, কত টাকা লাগবে? তা কম করে হলেও লাখখানেক টাকা লাগবে। টাকাটা আজকালকের মধ্যেই লাগবে। ফান্ড ছাড়া কি এক্সিকিউট হবে? ফান্ড ছাড়া হবে না, অথচ কি সুপারহিট চিন্তা। খুব তো সুপারহিট চিন্তা করতেছো। সাগর ভাইয়ের অবস্থা কি জানো? কেন, কি হয়েছে সাগরের? গাড়ি অ্যাক্সিডেন্ট? খালাম্মা হাসপাতালে। এ কি করছেন? প্লিজ প্লিজ আপনারা বিয়ে করবেন না তো। ওনার প্রকৃত অবস্থাটা কি? আরে দেখতে পাচ্ছেন না, 24 ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। ও মাই গড। সাগর ভাই কোথায়, কি করতেছে? আহেন। সাগর, ও মাই গড, মেঘনা চাইতে জল, পথ বলে এসেছো নাকি? আমাকে না দেখে তুমি থাকতে পারোনি। আমারও একই অবস্থা, প্রতিটি মুহূর্তে যেন। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? সুপর্ণা, আমি ইস, কদিন একদম শুকিয়ে গেছো। এই প্রেম করলে কি খাওয়া দাওয়া ছেড়ে দিতে হয়? কি খাবে বলো? সুপর্ণা, আমি এসেছি তোমাকে। জানি তো বাবা, একটা বাহানা খুঁজছো। কোনো বাধা নেই। সুপর্ণা তোমার, তোমার এবং তোমার। সুপর্ণা, আমি এসেছি। So sweet. এই বলো কি খাবে? আঙ্গুরে, রহিমা, জলদি নাস্তা পাঠা। নাস্তা খাবো না। এই চলো, হোটেলে দুজনে লাঞ্চ করব। না না, আমি এসেছি তোমার কাছে। বলো, থামলে কেন? সুপর্ণা, আমার খুব ইচ্ছে করছে। এই, কি ইচ্ছে করছে? সুপর্ণা, আমাকে একটা জিনিস দেবে? কি জিনিস? কথা দাও দেবে? যেই দেখো। বলো, কি চাই তোমার? টাকা। টাকা? হ্যাঁ, মাত্র 1 লাখ টাকা। আমার কাছে টাকা চাইতে এসেছো তুমি? হ্যাঁ সুপর্ণা, 1 লাখ টাকা। সুপর্ণাকে চাইবার সাহস হলো না তোমার? লোভের মতো চাইলে টাকা? টাকাই যে আমার দরকার সুপর্ণা। বাবা ঠিকই বলেছে, তোমাদের চোখ শুধু টাকার দিকে। প্রেম, ভালোবাসা সবই তোমাদের কাছে অর্থহীন। সুপর্ণা, আমাকে তুমি হারিয়ে দিলে সাগর। বাবার কাছে আমি হেরে গেলাম। বাবার কাছে সন্তানে কোনো হার জিত নেই। কত টাকা চেয়েছো?
1 লাখ। মাত্র? অথচ আমি তোমাকে 5 লাখ টাকা পুরস্কার দেবো ভেবেছিলাম। ধন্যবাদ, যা নিয়ে গেলাম তার চেয়ে বেশি চিন্তা করেননি। লাখ লাখ টাকার ব্যাপার, এত টাকা সাগর ভাই কোথায় পাইবো? তাছাড়া সব টাকা কাছে কোথায় তো গাড়ি কিনছে। এই মুহূর্তে সাগরের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, কিন্তু দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো ক্ষমতাই নেই। ক্যামেরাটা আমি সবকিছু বিক্রি করতে চাইলাম, কিন্তু 3000 টাকা দামও বলে না। আরে এত বড় দোকান, তার দামে কি কেউ 10,000 টাকা করতে চায়? আমরা সাগর ভাইয়ের কোনো উপকারই করতে পারলাম না। তরতাজা লাশ হয়ে যাইতেছে। মাকে বাঁচানোর জন্য প্রয়োজন হলে এই খুনিটাকে ধরে টাকার জোগাড় করব। সালাম স্যার, আদাব স্যার, নমস্কার স্যার, গুড ইভিনিং স্যার। স্যার আপনাকে দেখে ওরা যেভাবে পালালো তাতে আপনার পরিচয় বেরিয়ে পড়েছে স্যার। স্যার আমি নিয়মিত সব এজেন্সির সাথে যোগাযোগ করেছি স্যার। আপনি বোধহয় নতুন এসেছেন স্যার। কোন থানায় স্যার? আমি আমার নিজের থানার চার্জে আছি। নতুন কথা স্যার, খুব ভালো কথা স্যার। বলুন আপনার জন্য আমি কি করতে পারি স্যার? যদি কিছু করতে চাও তাহলে বলো। অ্যাটমকে কোথায় পাবো? এই গাড়ি আপনি এখন বিক্রি করতে পারবেন না, কারণ গাড়ির মালিক আপাতত ব্যাংক। সরি। তুমি ভুল দেখছো না, আমি জানতে চাই মোট কত টাকা আমার কাছ থেকে হাতে নেওয়ার ইচ্ছা ছিল তোমার? পথ ছাড়ো, পাগলামি দেখার সময় আমার নেই। সময় নেই? এত তাড়াতাড়ি সময় ফুরিয়ে গেল? টাকার জন্য তো প্রেম করেছো তুমি, টাকাই তো চাও। বলো কত টাকা চাই তোমার? কি সংখ্যা লিখবো এই চেকের পাতায় পাতায়? বলো। কিনতে চাও? হ্যাঁ হ্যাঁ, কিনতে চাই, গোলাম করে রাখতে চাই তোমাকে, করুণা করতে চাই, জীবনভর টাকার পিপাসা মেটাতে চাই তোমার। ভিখারি পিতার অন্ধ সন্তান তুমি। আরে তুমি নিজেই তো করুণার পাত্রী। নিম সাহেব, সমুদ্রের সমস্ত শরীর ব্যাপী অজস্র জলস্রোত, অঢেল জলরাশি, কিন্তু সে জল পারে না কোনো তৃষ্ণার্তের তৃষ্ণা মেটাতে। আর শোনো, তোমার উপর মায়ের আঁচলে ছায়া নেই, আছে অহংকারী পিতার হাত। আমার মাকে যদি আল্লাহ এই যাত্রা বাঁচিয়ে রাখে, তো এসো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমরা টাকার কাঙাল নই, আমরা স্নেহ, মমতা, ভালোবাসার কাঙাল। আরে আমার দোস্ত, আমার ভাই, তুমি ট্যাঙ্ক দিতে তো পেরেশান করতেছো কেন? আমি যাইতাছি গাড়িতে। এইটা কেমন কথা? তুমি গাড়িতে যাও আর আমি হাইটে যাবো। আরে আরে গাড়ি চালা উল্টা যায় কে? আর থাম, আমি খেয়েছি না তুই খেয়েছ? চান্দু ভাই তুমি যাও। আমার দোস্তের মন ভালো নাই। কেন খেয়েছে? লাভার প্রেমিকা ডাক দিচ্ছে, মন ভালো করার দাওয়াত আছে। ল এক ডোজ খাই লো। চান্দু ভাই। আরে এখন আমার মনটা ব্যাড হয়ে গেল গা, স্যাড হয়ে গেল গা। আচ্ছা গাড়িতে ওঠ, সব কথা শুনুন, ওঠ ওঠ। কই যাইতাছো? কারো খুঁজতাছো? খুনি আসামি অ্যাটমকে খুঁজছি। অ্যাটম কি করছে? হিরোশিমা নাগা সাগা করছে? হ্যাঁ, ওর নামে 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা আছে। টাকাটা আমার দরকার, এছাড়া মাকে বাঁচাতে পারবো না। দেখ দেখে
হালার পোলাই দেহি আমার চেহারা লয়ে দুনিয়াতে আইছে। কি বলছো তুমি? কেন আমি তোর ভাই না? মায়ের জন্য সন্তান সবকিছু করবার পারে। লে চল আমারে। তামাশা করো না চান্দু ভাই। আমি তামাশা করতাছি, তুই মায়ের এলে মস্কারি করতাস। বাঘের গন্ধ হুইঙ্গা বাঘ চিনবি না তো। তাহলে গন্ধ শুঙ্গে অ্যাটেমরে চিনবি কেমনে? অ্যাটেম শালা তো চিতা বাঘ, সিটির মধ্যে সব শালা নাম শুনছে, কেউ দেখে নাই। তুই হালায় কিন্তু ওকে আমি খুঁজে বের করবই। খুঁজতে থাক, ওইদিকে আর যাইলো তোর মায়ের সাইকেল লয়ে খুঁজতাছে। টাকা? টাকার লেগে তো অ্যাটেমরে খুঁজতাছ, রিক্সে পড়তাছ। কিন্তু তুমি টাকা দিচ্ছ কেন? এর আগেও 10,000 টাকা দিয়েছ। কেন তোর মা আমার মা না? মায়ের জন্য সন্তানের কর্তব্য আছে না? তরে কইলাম অ্যাটেম ধরা খাইছে, শুধু জীবগা। চান্দু, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। এই টাকা আমি শোধ করে দেব। ওখান যাবি? আর যা। ভূগোলের গন্ধ শুঙ্গে অ্যাটেমরে চিনতে পারস না, আর তুই ক্রিকেটের ক্যাচ ধরবি? ওরে হালারে, এমন খেট্টাস বিলের এরকম চেহারাটা আমি নিজেই তো চিনবার পারতাছি না। 2 নম্বর কেবিনেট ডিউসটা জমা করে নিন। ও টাকা তো জমা হয়ে গেছে। জমা হয়ে গেছে? কখন? কে দিল? কেন? পেশেন্টের ছেলে মিস্টার সাগর। ঠাকুর, রিয়েলি এখনো সমাজে ভালো মানুষ আছে, ভালো বন্ধু আছে। এই সাগর, ওকে বল না আমাদের একটা ফান্ড দিতে। ভয়ঙ্কর কোন অ্যাটমের উপর মুভি কিন্তু বানিয়ে ফেলি, টান একটা সাবজেক্ট। অ্যাটমের উপর ফিল্ম? কেন না, দুনিয়ার বহু কুখ্যাত খুনির উপর ফিল্ম হয়েছে। অ্যাটম তো বাংলাদেশের রাজপুটি। সে তো বুঝলাম, কিন্তু রাখো তো সাগর ভাই, পারলে ওর জন্য কিছু করো। বাকি খাইয়ে আমার তো ফতুর করে দিল। টান একটা অপবাদ দিলি রে ঝর্ণা। তোকে নায়িকা বানাবো, কিছু খরচ করবি না? কথা মিথ্যে নয়, ইনভেস্টমেন্ট ছাড়া কি আর ব্যবসা হয়? তাহলে দোস্ত চান্দুকে বলে দেখ না, যদি কিছু দেয়। সৈকত রে, মার চিকিৎসার জন্য চান্দু আমাকে টাকাটা ধার দিয়ে সহায়তা করেছে, দান করেনি। আমরাও ধার চাইছি, দেখা যাক। আরে চললি কোথায়? হাসপাতালে মাকে দেখে গাড়ি নিয়ে বের হব। তুমি কেন আশা করনি? গরিব মানুষরা আশা করতে দ্বিধা করে না, কিন্তু এই মুহূর্তে আমি তোমার সাথে কথা বলতে পারছি না বলে দুঃখিত। তোমার সাথে আমার কথা আছে সাগর। কথা তো থাকবেই, কিন্তু তেমন জরুরি নয় নিশ্চয়ই। সবটা না শুনে না বুঝলে জরুরি কিংবা গুরুত্বপূর্ণ কিছুই বোঝা যায় না। ভুলটা আমি করেছি, তোমার টাকা চাইবার কারণটা খতিয়ে রেখে দিই। একই ভুল তুমি করবে কেন? ঠিকই বলেছো তুমি, একই ভুল আমার করার কোনো ইখতিয়ার নেই, অবশ্য কোনো সুযোগও নেই। জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই। ক্ষমা চাইবার মতো কোনো ভুল তুমি করনি সুপর্ণা। গোড়ায় যা ভুল সে তো আমি করেছি। বাস্তবতাকে ভুলে যাওয়া তোমার জন্য খেয়ালিপনা হতে পারে, কিন্তু আমার জন্য তা ভুল। তুমি ধনী পিতার একমাত্র সন্তান, কল্পনার ডানায় ভর করে উঠতে পারো, কিন্তু আমি গরিবের সন্তান। আমাকে তো ধুলো কাদা মেখেই পায়ে হেঁটে চলতে হবে। কঠিন সত্য তো এই, ধনী আর গরিব এরা দুজন দুই ভুবনের বাসিন্দা। শাশ্বতকালের সত্য তো এই, আকাশ আর মাটি দুজন দূর থেকে দুজনকে দেখতে পারে, কোলাকুলি করতে পারে না। নদীর দুই পার কখনো এক হতে পারে না সুপর্ণা। মানুষের প্রেম নদীর পাড়ের মতো জড়ো নয়, স্থবির নয় সাগর। তাহলে কেন পারবে না দুকুল এক হতে? নদীর দুই কুল যখন এক হয় তখন নদী মরে যায়। কিন্তু আমি তো মরেছি তোমার মাঝে। মৃত্যু মরেছো তুমি। আলো ভেবে আলো আর পেছনে ছুটে চলেছি আমি। মরুদ্যান ভেবে মরিচিকার পেছনে ধাওয়া করেছি আমরা দুজন। মরুভূমির তপ্ত বালিতে ঝলসে যাওয়ার আগেই আমাদের ফেরা উচিত। সাগর, যৌবনের সুখ স্বপ্ন না হয় দুঃস্বপ্ন মনে করেই ভুলে যাও। না সাগর, তা হয় না। ভালোবাসার অমর পৃথিবী ছেড়ে কেউ ফিরে আসতে পারে না। আমিও পারবো না সাগর, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো না। কাঁদো সুপর্ণা,
আজকেই কাঁদো, চোখের পানি দিয়ে ধুয়ে মুছে শেষ করে দাও আমাদের এই জানা জানা। এভাবেই সংশোধন হোক আমাদের ভুলের। বাবা, আমি তোমাকে সিম্পলি এক লোভী যুবক ভেবেছিলাম, কিন্তু ভুল। আই এম সো রং। ইউ আর প্র্যাকটিক্যাল ম্যান। বাস্তবতাকে যে উপলব্ধি করতে পারে সে ভুল করতে পারে। তুমি যদি ওর মতো প্র্যাকটিক্যাল হতে, তাহলে আমার কোনো চিন্তাই ছিল না। এই যুবক বুঝতে পেরেছে যে মাটির মানুষ হয়ে আকাশের চাঁদকে অলিক কল্পনা করা যায়, হাতে ধরতে পারে না। এই যুবক উপলব্ধি করতে পেরেছে যে সে তোমার গাড়ি চালাবার উপযুক্ত, স্বামী হবার যোগ্য নয়। বোকা মেয়ে তুমি। একবারে ভাবলে না যে ড্রাইভারের পাশের সিটে মালিকের মেয়েকে কখনো মানায় না। দেখো তো বাবা, মানিয়েছে কিনা। সাগর, আমার জন্য যদি তোমার মনে এক বিন্দু ভালোবাসা থেকে থাকে, তাহলে আমাকে নিয়ে চলো। নায়ক নায়িকা হিসাবে আপনাকে আর নায়িকা ঝর্ণা ম্যাডামকে আমার খুবই পছন্দ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওরা দুজন ব্যক্তি জীবনেও কিন্তু নায়ক নায়িকা। তাহলে তো অভিনয় কোনো জড়তাই থাকবে না। দেখুন, সমাজে আমরা যারা বিত্তবান, দেশ জাতির সংস্কৃতির জন্য তাদেরই কিছু করতে হবে। কিন্তু স্যার, এটা না পেলে কোনো শিল্পের জন্য কেউ টাকা ঢালতে চায় না। কিন্তু আমি ব্যতিক্রম। আমার অনেক টাকা আছে, টাকার ক্ষুধা আমার নেই। আছে শিল্পের ক্ষুধা, সংস্কৃতি সেবার ক্ষুধা। ডাইরেক্টর সাহেব, আপনি একটা ভালো ছবি বানান এবং আগামী 1 তারিখ থেকে শুটিং শুরু করুন। জি স্যার, তাহলে টান টান গান দিয়ে শুরু করি। মুভি ফিল্মের ডিরেক্টর আমি না আপনি, টান টান বলে ফেলুন। আরে ডিরেক্টর তো আপনি, কিন্তু আমি তো প্রডিউসার। আজকাল এরকম মাল চলে না। তাহলে কোনটা চলে? এই আপনার মতো একটু নাদুস নুদুস, একটু ইনভাইটিং, একটু মানে একটু একটু করে আরেকটু একেবারে খুলে দিলে কেমন হয়? তবে ভাই সাহেব, আপনার যে গোলগাল অবস্থা, আপনি খুলে দিলে একেবারে একটা কাণ্ড ঘটে যাবে। দেখুন হিরোইন, আপনি আমাকে ইনসাল্ট করছেন। আরে মেয়ে, আপনি তো পুরো শিল্পটাকে ইনসাল্ট করছেন। নিজে দেখার জন্য পর্নোগ্রাফি বানান গিয়ে আমরা নেই। কিন্তু অচল আইটেম বানানোর জন্য আমি টাকা দেবো না। টান কথা। এই প্যাকআপ, তুলে ফেলো মেকআপ, তুলে ফেলো। ঠিক আছে। হবে না, হবে না। এদেশে টান টান কোনো শিল্প সৃষ্টি হবে না। অ্যাটমের উপর যে অ্যাটম নিচ্ছি তাও হবে না। কেন? কেন হবে না শুনি? ফান্ড নেই। আরে সুপর্ণা, এলাম শুটিং দেখতে, কিন্তু প্রডিউসার তো ভেগে গেল। গেল ভেগে, কি আর করা। ফান্ড যদি আমি দেই? আপনি? কেন, বিশ্বাস হচ্ছে না? 100 বার বিশ্বাস হচ্ছে। এবার হবে, অ্যাটমের উপর মুভি ফিল্ম হবে। ইয়েস। কি মিয়া, হাসির আসামিরে দিনে দুপুরে ডাইকা ঝুলাই দিবার চাও নাকি? কেছে না কি করছে? দারুর আড্ডা ভাঙ্গা দিচ্ছে। ও আমার মেয়ের জীবন বিষিয়ে তুলেছে। চোরের নজর বোসকার দিকে। তোমার মাইয়া বিশ্ব সুন্দরী নাকি? তুমি শুধু ওর হাত পা ভেঙে দেবে, যাতে হাত দিয়ে তুলে ভাত খেতে না পারে। কেটা খাইব? তোমার মাইয়া তুলে খাওয়াইব? অ্যাটম। এটম খাট্টাস মাইরে হাত নষ্ট করে না। তার মানে তুমি কাজটা করছো না? মারে মুড পাইতাছি না। কাজটা খাটাস মুন্নাকে দিয়ে করবো, কিন্তু ব্যাপার কি? এই কি পাইছস? কারে পাইছস? অ্যাটম। অ্যাটম? অ্যাটম রে পাইলা কই? আমি তো চান্দনিয়া। হ্যাঁ, আপনাকে দিয়েই হবে। অ্যাটমের চরিত্র করার জন্য পারফেক্ট ফিগার। সাগর ভাইয়ের মুখে আপনার নাম শুনতে শুনতে আমরা একরকম আপনার নাম ভূমিকায় কাজ করে ফেলাইছি। অ্যাটমের উপর আমাদের মুভি ফিল্মের স্ক্রিপ্ট রেডি, ফান্ড রেডি, শুধু কাস্টিং বাকি ছিল। সেটাও হয়ে গেল। প্রস্তাবটা ভালোই। ফিল্ম স্টার হইলে পুলিশও সম্মান করব। কি ভাবতেছেন চান্দু ভাই? নবীনের প্রস্তাব। এক ছবিতে স্টার হয়ে যাবেন। স্টার মানে নাম, যশ, খ্যাতি, টাকা। ওই মিয়া, টাকা কি আমার কম আছে? হিরো নেব কেটা? এই যে ঝর্ণা ভয়ানী। কুরবানির খাসিটার মতো মোটা তাজা, এরকম 10টা হিরোইন দরকার। টাকা আমি দেবো। 12টা রেপ কেস লাগবো। বলেন কি? কই কথা। অ্যাটমের লাইফ কি জানো? আর প্রতি রাতে 2টা করে লাগে। মাইয়া পাইলে একরকম,
হাত ধুলায়। আরে রাগ লাগে, আমি তো অ্যাক্টিং করতেছি। ভাই আমি অ্যাক্টিং করে চা মারছি। ও অ্যাক্টিং করছো। হিরো এইখানে বসেন, হিরো বসেন, বসেন হিরো। এবার আপনাকে আমি অ্যাটমের ক্যারেক্টারটা বুঝিয়ে দিই। ক্যারেক্টার আমার কি বুঝাইবা? আমার কাছে হলো না, মানে একটু যা আছে। অ্যাটম হলো একটা নৃশংস খুনি, একটা ভয়ঙ্কর হারামজাদা, একটা পেশাদার শুয়োরের বাচ্চা। কি করলি? আরে চান্দু ভাই, আপনাকে তো গাল পারেনি। চান্দু ভাই ভালো মানুষ, আপনার সাথে ওর চেহারা মিল আছে, কিন্তু কোনো মিল নেই। ও সাল হলো একটা কুত্তার বাচ্চা, একটা বাস্টার্ড, একটা রাস্কেল। আচ্ছা আচ্ছা, একটার সময় দেখা যাবো নি। একা পায়ে কম্বল দোলাই দিচ্ছ, যাবি না যাবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। কে হয়েছে? তার কি বাইরে কি দেখতাছ? তুমি অ্যাটম? হ্যাঁ অ্যাটমই তো। ককটেল না, অ্যাটম ফাটলে হিরোশিমার জায়গা। ভয় পাসকে? অ্যাটম হয়েছে তো কি হয়েছে? তখন যেতাম বন্ধু চান্দু ভাই। জব্বর চেষ্টা আর দিচ্ছ বন্ধু, একদম পাকিস্তানি আঙ্গুর। চান্দু ভাই তুমি আমার বন্ধু। হ্যাঁ এর লেগে তো চিন্তায় করলাম কি ডিসিশনে যাব। 5-7 জন মিলে একটা ছেলের হাত পা ভাঙতে পারলে না, তারপরও নিজেকে রংবাজ সন্ত্রাসী ভাবো। বস একটা মেশে বাধা না দিলে। হ্যাঁ একদম বাধা দিয়েছে। আচ্ছা আমি পরে কথা বলবো। সুপর্ণা, মা সুপর্ণা, কোথায় ছিলি সারাদিন? খোঁজ করে পেলাম না। কিন্তু তোমার লোকজন তো ঠিকই খুঁজে পেল। আমার লোকজন খুঁজে পেল মানে? এর কি মানে হয় সেটা তোমারই ভালো জানা উচিত। তুই এইভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? কিছুই হয়নি, কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারতো। আমি বুঝতে পারছি না, এত বিরাট মাপের লোক হয়ে তুমি এত ছোট চিন্তা কি করে করলে? কি করে ভাবলে যে গুন্ডা দিয়ে পেটালে সাগর আমাকে ভুলে যাবে? সুপর্ণা, কি করে ভাবলে যে সাগর ল্যাংড়া হয়ে গেলে আমি ওকে ছেড়ে চলে আসবো? তোকে আসতেই হবে, কারণ তুই ভালো করে জানিস একটা পথের ভিখারির সাথে কোনোদিনই বিয়ে দেবো না। জানি বাবা, আর এও জানি আমি তাকেই বিয়ে করবো যাকে আমি ভালোবাসি। আর তুমিও জানো আমার সেই ভালোবাসার মানুষটির নাম সাগর। বাবা, সাগরকে তুমি যদি মেরেও ফেলো তবু তার সাথে আমার বিয়ে হবে, কারণ সেদিন আমারও মরণ হবে। সিগারেটের উপরে এত আজাব চলতেছে কেন? অ্যাটম, তুমি তো নিজে কাজটা করলেই না, আবার খাটাস মুন্নাকে পাঠিয়েছি, তাকেও বাধা দিলে কেন? কেন? ভাই তোমার মাইয়া দুঃখ পাইব এটা আমি সহ্য করা পারব না। তার মানে? সুন্দরী মাইয়া, ওর আমার ভাল লাগছে, বিয়া করে ফেলাইছি। ওর আমি বিয়া করুন, সংসার করুন। অ্যাটম, চিৎকার করো না। অ্যাটম কেটা? তুমি নামি। তোমাকে অ্যাটম বানিয়েছে কারা? যারা অ্যাটম বানায় তারাও বাঁচে না। অ্যাটম ফাটলে হিরাশিমা হয়ে জায়গা। তোমার মাইয়ার আমি বিয়া করুন। কি করার আছে বলো? ওই খুনি অ্যাটমের কাছে আমরা সবাই দুর্বল। কিন্তু তোমাদেরও তো ছেলে মেয়ে আছে। আর যদি তোমাদের কারো মেয়েকে অ্যাটম বিয়ে করতে চাইতো, দেবে বিয়ে? দেব না, কিন্তু না দিয়ে উপায় নেই আর কি। ওই হারামজাদাটাকে খুন করার ব্যবস্থা কর, ধরিয়ে দিয়ে ফাঁসিতে ঝোলানো যাবে, কিন্তু আমরাও ঝুলে যাব। রাইট। এত শত চিন্তা না করে মেয়েকে ওর পছন্দের পাত্রের সাথে বিয়ে দিয়ে দাও। বিয়ের পর এখন নিশ্চয়ই বাড়াবাড়ি করবে না, প্রয়োজনে বাইরে পাঠিয়ে দাও। মা সুপর্ণা, কথা বলবি না মা? তুই আমার একমাত্র সন্তান, তোর মুখের এক টুকরো হাসির জন্য আমি সব করতে পারি। তুমি যা করেছো বাবা সবই তো কান্নার আয়োজন। কান্নার আড়ালে হাসি লুকিয়ে থাকে যে মা। আমি সিদ্ধান্ত নিয়েছি তোর বিয়ে
সাগরের সাথেই দেব। বাবা আমার বন্ধুরে দুঃখ দিলে তোরে কইলাম বিধবা কইরা ফেলামু। তোর বাপের এমন দোষ দিচ্ছি মাইকে ফেলাইছে, কি করতাছে আল্লাহ জানে। এটমকে আমি খুন করব, এটমকে আমি খুন করব। কি পাগলের মতো বলছিস? কাট 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 কাট, আরে ডায়লগ গুলো আরো ইমফেসিস দিয়ে বলতে হবে। এটাই কি সাগরদের বাসা? জি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আঙ্কেল। আমি কামাল সিদ্দিকী। আমার মেয়েকে চিনবে বোধ হয়, সুপর্ণা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন, ভেতরে আসুন। আমরা একটা মুভি ফিল্ম বানাচ্ছি, তারই রিহার্সাল করছিলাম এখানে। বাড়িটা খালি তো,
সাগরের মা নেই বুঝি? খালাম্মা অসুস্থ, হাসপাতালে আছেন। ও, ওর বাবা? সাগরের বাবার ছবি, উনি মারা গেছেন। আচ্ছা, চলি। আঙ্কেল, সাগর আসলে কিছু বলবো? না, কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। কি ব্যাপার? বিনা নোটিশে টান টান ঘরবর দেখতে এসেছিল। সরকারি বাড়ি মনে হয় পছন্দ হয়নি। দোস্ত, গরিবের জীবনে কখনো কোনো স্থির লক্ষ্য থাকে না, কিন্তু একটা লক্ষ্য আমার স্থির। তুই করছিস বিয়ে করবি। বিয়েটা জীবনে গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আমার জীবনে অন্য একটা লক্ষ্য আছে। যদি কোনোদিন বাবার হত্যাকারীকে খুঁজে পাইতো, কসকি নিজ হাতে তার জান নেব। বদলা লইতে গিয়া ফাঁসিতে ঝুলে যাবি কি? আর আমি আছি না, দেখাই দিবি ঘটনাটা পটকাই দিমু। দোস্তের কসম, মায়ের যে বিধবা করছে তার জানটা আমি নিজের হাতে নিব। মিস্টার সাগর, আপনাকে ডাক্তার সাহেব সালাম দিয়েছে। দোস্ত, তুই মায়ের কাছে যা, আমি আসছি। খুনের সাক্ষী তোর আমি বিধবা করছি, না জেনে তোর মা ডাকছি, তোর পোলারে বাই ডাকছি, বন্ধু বানাইছি। তুই চোখ তুলে তাকাইলে সব শেষ। এত জীবনে কথার বল খারাপ করে না। তুই আমার ফাঁসিতে ঝুলাইলো, তুই আমার মা। তোরে যে মা ডাকছি, 16 বছর পর আজ আমি তোরে গা ছুঁয়ে আমি আত্মাটা জুড়ামো। চান্দু, কতদিন মায়েরে দেখি নাই, ছুঁয়ে দেখবার চাইছিলাম। আহি দোষ, সাগর, মা, কে এসেছিল রে? চান্দু, ওই তোমার জান বাঁচিয়েছে। হ্যালো, কানকাটা কামাল আপনাকে মারার ষড়যন্ত্র করে একটি মেয়েকে পাঠিয়েছে আপনার খবরাখবর নিতে। তুই আমার কিনি? তুই মাইয়া দেখা পাইচা গেলি, কিন্তু তোরে যারা পাঠাইছে তারা বাঁচবো না। সেই কপাল কি আর আমার আছে? হাসপাতাল ছাড়লাম ডাক্তার নার্সদের উৎপাতে, আর তোদের উৎপাতে বাড়ি ছাড়তে হবে। গন্ডগোল করছিস তোরা? হ্যাঁ, বলিস কি রে? আমাদের সৈকতকে পছন্দ করছিস না? ও খালাম্মা, এইখানেই তো বাঙালি ভুল করে। আমাদের মুভি ফিল্মের হিরো সৈকত নয়, চান্দু ভাই। তুমি বলো তো খালা, অ্যাটমের চরিত্র চান্দু ছাড়া হয়? দুজন যেন এক। কি করে বলবো? না তোদের অ্যাটমকে দেখেছি, না চাঁদুকে। বলো কি মা, তুমি ওদের থিম হিরোকে এখনো দেখোনি? এই যে খালাম্মা, এ হলো আমাদের সাবজেক্ট হিরো অ্যাটম। মা, কি হয়েছে মা? মা, এই তোর বাবার খুনি।
সাগর? হ্যাঁ দিলাম। এই গাড়ি আমার কাছে ঋণী, এই গাড়ির কাছে আমি ঋণী। এই গাড়ি আমাকে ভালোবাসা দিয়েছে, এই গাড়ি আমাকে অ্যাটমের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এবার ঋণ শোধ করার পালা। কোথায় যাচ্ছিস? হিসাব দিতে, হিসাব নিতে। আমরা আসি? না, এই হিসাব আমার একার। কি ব্যাপার তোর? জান দিবার চাচ্ছি কি? না, আজ তো জান নেবার পালা। আহা, মনে হয় তুই বাজানের খুনিরে খুঁজে পাইছস। কেডা খুন করছে? তুই তুই আমার বাবার খুনি। দেখ দোষ, মেলা খুন করছি, হিসাবে তোর বাপ জান পড়ে গেছে গা। টাকাটা তোর মায়ের জান বাঁচাইছি। সুদবোধ টাকার ঋণ শোধ, আবার বাবার জানের ঋণ তোকে শোধ করতে হবে তোর জান দিয়ে এখন। আরে তুই তো ঋণ মুক্ত হবি তখনই যখন তোর ওই দেহটা নিয়ে আমি আমার মায়ের পায়ে ফেলবো। আমার রক্ত দেয়া শাড়ি লাল করলে তোর বিধবা মা সদা বইব। আজ রাইলে খেপাইস না, অ্যাটম রে ফাটাইস না। অ্যাটম ফাটলে হিরোশিমা হয়ে যাবো গা। হিরোশিমার নাম শুনেছিস, কিন্তু সেই ধ্বংস নিলে আজ তোকে দেখাবো। আমি চাই না তুই পুলিশের হাতে ধরা পড়ে বেঁচে যাস। পালা! এখন ভাই আমার গুরু এসেছে, আজ আমি ধন্য। মনটা খারাপ কেন গুরু? বলো তোমার জন্য কি করতে পারি? এই মৌলাবাস তোমার, আমরা সবাই তোমার, এই ঢাকা সিটি তোমার। বলো গুরু কি করলে তোমার ভালো লাগবে? অনেক মত দে, নাই চাগাই না আমার দুঃখ দূর করে দে। এখন আমি কি করব? মেয়েকে কথা দিয়েছি ওর বিয়ে। নো কামাল, সাগরের সাথে মেয়ে বিয়ে দেবার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল। কারণ যে মুহূর্তে অ্যাটম জানবে যে তারই ভয়ে অনিচ্ছা সত্ত্বেও সাগরকে তুমি জামাই করছো, অ্যাটম খুশি উঠবে। খুন খারাপি না করলেও সে ফাঁস করে দেবে যে সাগরের বাবার হত্যার মূল পরিকল্পনাকারী আমরা। তোমার মেয়ের জীবন নরক হয়ে যাবে। ইয়েস ইয়েস, দ্যাট আই নো, বাট মেয়েকে আমি নিরস্ত করব কিভাবে? মেয়েকে আসল ঘটনা জানাতে পারবো না। প্রয়োজনে জানাতে হবে। হোয়াট ননসেন্স ইউ আর টকিং অ্যাবাউট? প্রেমিকের বাবার হত্যাকারী তার নিজের বাবা, এ কথা জানার পর ও নো, আই কান্ট থিঙ্ক অফ ইট। ওহো, কত করে বললাম মেয়েটাকে বিদেশ পাঠিয়ে দাও। কেন? আমাদের ফ্যামিলি বাইরে রয়েছে, তাতে কি আমাদের? তোমার মেয়ে প্রেমে জড়ালো তো জড়ালোই একেবারে ভিক্টিমের ফ্যামিলিতে। নাও টক বিজনেস। কি করা উচিত তাই বলো। বাসা তুমি? তোমার হবু জামাতা সাগর অলরেডি জেনে ফেলেছে যে তার বাবার হত্যাকারী অ্যাটম। বুদ্ধিমান ছেলে সাগর একথা বুঝবে যে অ্যাটম নিজের প্রয়োজন কাউকে খুন করে না। আমাদের নাম বেরিয়ে পড়বে। তার মানে আমরা কানাডায় চলে যাব। আমি সবার জন্য ভিসা টিকেটের ব্যবস্থা করে এসেছি। ব্যবসা বাণিজ্য ছেড়ে বিদেশে চলে যাবো? বাঁচতে চাইলে অ্যাটমের সাথে মেয়ের বিয়ে দিয়ে দাও, সব চাপা পড়ে যাবে। Shut up! একটা খুনির ভয়ে ভগবাতন খুনি রে। অ্যাটমও ভয় করে যে অ্যাটম ফাটলে হিরোশিমা নাগাসাকি হয়ে জায়গা। অ্যাটম নাকি কিয়ামতের রকম। অ্যাটম তবে পেঁচার মতন চোখ দেখে মনে হইতাছে অ্যাটম রে গিল্লা খাবি। জেতা কই মাছ গিল্লা খেলে কি হয় জানস? অ্যাটম
তুই রেগে কথা বলছো কেন? আমরা তোমার বন্ধু, আমি বলিস। মায়েরে খুন করছিল বইলে বাপরে ছাড়ি নাই, খুন করে বাঁচছি। এরপর থেকে বাগতাছি ড্রেনের পাশে আইটা দুটা কাইরা খাইছি। তোরা তুইলাই না অ্যাটেম বানাইছ, খুনি বানাইছ। তগলাকে মেলা খুন করছি, কিন্তু পস্তাই নাই। সাগরের বাপ খুন করে পস্তাইতাছি। সাগরের মায়েরে মা ডাকছিলাম, মাগার তোরা বাপ শোনার শুনবার দিলি না। ওখান আমার কথা হন, সাগরের বন্ধু বানাই চালাম, তোরা দুশ্মন বানায় দিচ্ছ। অ্যাটম কেমন দুশ্মন হইবার পারে এইটাই দুনিয়া দেখবো। অ্যাটম বিশ্বাস করো, আমরা তক আমি খুন করো। এই কামাইল্লা, তোর মাইয়ের বিয়ে আজই হইব। সাগরের বাপের তক কথায় খুন করছি, এইটা তোরা সবাই মিলে সাক্ষী দিবি। এর লেগে 1 ঘন্টা সময় দিয়ে গেলাম। 1 ঘন্টা সময় দিয়ে গেলাম। বাসা, খাটাস মুন্নাকে খবর দাও। খাটাস দিয়ে বাঘ সামলানো যায় না, ব্যবস্থা আমি করছি। তুমি তোমার মেয়েকে সামলাও। তোমাকে 1 মুহূর্ত চোখের আড়াল করলে ভালো লাগে না। ট্যাক্সি ক্যাব চালানো বাদ দিয়ে ট্রাক চালাও। হেল্পার হিসেবে আমি সবসময় পাশে থাকবো। তাই হয়। আমি তোমাকে বিমানে ক্যাপ্টেন বানাতে চাই, আর তুমি চাও ট্রাকের হেল্পার হতে। বাবা, গরিবের সাথে প্রেম করলে এইভাবে চিন্তার অধঃপতন হয়। শোনো, সাগরের সাথে তোমার বিয়ে হচ্ছে না। কেন বাবা? সব কেন উত্তর নেই। যাও, 10 মিনিটের মধ্যে যা পারো গুছিয়ে নাও, আমাদের বিদেশ চলে যেতে হবে। না বাবা, সাগরকে ছেড়ে আমি কোথাও যাব না। 1 মুহূর্ত দেরি হলে সাগরকে নয়, অ্যাটমকে পাবে। অ্যাটম তোমাকে বিয়ে করবে। না, মিথ্যে কথা। চুপ করো। অ্যাটম তোমার বাবাকে মাত্র 1 ঘন্টা সময় দিয়ে গেছে। না না, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে কথা বলছো বাবা। চুপ কর না। যেতাছ তা লেট কইরা কি ডরে যেতাছ? মাইয়ে নেওয়ার ডরে নাকি জানের ডরে? এখন আজ তো থাকে যাওয়ার দিন, আজ তোরে খাইছি। পরে খাইস, আগে পিছনে তাকায় দেখ। পালিয়ে যা বাবা। তুমি আমার কথা ভাবিস না, তুই যা। কন্যা কই যাও? বিয়া করবা না? তোর বাপের হুকুমে সাগরের বাপের খুন করছি। ওই তোর মাইয়ারে কইলাম খবরদার, আমার মেয়ের কিছু হলে আমি তোকে কুত্তার মতো মারবো। বলা বলা বাবা, বলা বলা। ছেড়ে দে আমাকে। বেজাল দূর হয়েছে। ওখানে তোর জীবন আমি সুখ দিয়ে 6 লাভ করে দেবো। তুই এবার আইলি কেমনে? তুই তো বালিশালি বউ সাজাবি। আরে মালা,
সন্তানের বিয়ে আর মায় নাই, সাগরের মায়ের মা ডাকছি না, যা সমাধান করলি আয়, টাইম কম, বিয়ার ব্যবস্থা কর। সাগর তোকে ছাড়বে না, সাগর সে খবর পাইলে তোর খুন করবো। নিয়ে চল। সাগর ভাই, সাগর ভাই, সাগর ভাই। কি হয়েছে নাটক? চান্দু মিয়া, সুপর্ণা ম্যাডাম আর ধনা ম্যাডাম তুলে নিয়ে গেছে। জব্বর জিনিস লইছ। ও আমি একটু চাই যাই, একটু বাসর টাসর করতে আরম্ভ হলো রে বাবা, একেবারে টান টান অবস্থা। এই পটকাবাজি শুরু করে দিচ্ছ, মাইরে এইবার দে, খবর পাঠিয়ে দিচ্ছি। খারাপ, এটা আপনার দুই ভাইয়ের ব্যাপার, কেউ আইবি না। বাবার খুনিকে ধরেছি মা, ধরেছি মা। ধরা খাইছে। চুপ কর, কে তোর মা? তুই তো একটা খুনি। যারা আমারে খুনি বানাইছে, তারা বিধবা করছে, তা করে আমি খুন করে ফেলাইছি। কিন্তু তুই খুনি তো মরিসনি। এলো রে গলবা, আমার মায়ের খুন করছিল বইলা আমি আমার নিজের বাপরে চাই না, খুন করে ফেলাইছি। আমি তোর বিধবা করছি, তুই আমার এই কলজাটার মধ্যে গুলি কর, তোর দিলটা শান্তি হবো মা। আরে গুলি করবা, গুলি করবা, আরে গুলি করবা, গুলি কর, গুলি করবা, আরে গুলি কর, আরে গুলি কর, গুলি কর। তুই গুলি করবি না মা? তুই যদি আমার না মাইরা তোর স্বামীর খুনের বদলা না নেস, তাইলে আমি তোর পোলারে খুন করে ফেলাবো। জলদি জলদি গুলি কর মা, আর গুলি কর আমার মা, গুলি কর, জলদি গুলি কর মা, গুলি কর মা, গুলি কর। আমি তোর পোলারে খুন করে ফেলাবো।